ওকে, আজকে হচ্ছে রিসেন্ট জিকে থার্ড পার্ট, যেখান থেকে ইনশাল্লাহ বাকি সব কোশ্চেন গুলো বাকিগুলো চলে আসবে। যে 6-7 নাম্বার বলছি, আজকে হচ্ছে থার্ড এবং শেষ পার্ট। আর বলছিলাম যে হচ্ছে তোমাদের সবার ক্যামেরা অন রাখতে হবে। তো সবার ক্যামেরা অন রাখো, তাহলে বুঝতে পারবো যে সবাই বসছো ঠিক মতো পড়াশোনায়। ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করি। ওকে, আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো। ওকে, তো সবাই জয়েন করছো অলরেডি? তানভীর, জুবায়ের, মাহফুজ, সাদিয়া, অমিত, আদিল সহ আরো অনেকে। ওকে, মোটামুটি দাগানো শেষ। জাস্ট দাগানো গুলা পড়লেই তোমাদের হয়ে যাবে। ক্লাস শেষে শীটটা আজকে দিয়ে দিব। ঠিক আছে? তো বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য আছে টোটাল হচ্ছে 60টি, যার মধ্যে হচ্ছে জামদানি শাড়ি হচ্ছে প্রথম জিআই পণ্য ছিল। আর এই জিআই পণ্য তোমার প্রকাশ করে একটা সংস্থা যেটার নাম WIPO, উইপো। তো 60তম যেই পণ্যটি রয়েছে সেটা হচ্ছে ফরিদপুরের পাট। তোমরা জানো সোনালী আঁশ বলা হয় এই পাটকে। তারপর বিভিন্ন গ্রামে দেখতে যাচ্ছে গাছ আছে ইউক্যালিপটাস বা হচ্ছে আকাশমণি গাছ। এই গাছ হচ্ছে অনেক বেশি পানি শোষণ করে। ঠিক আছে? এই কারণে এই গাছটা নিষিদ্ধ করা হয়েছে। এই গাছ হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে এই কারণে। তো সবচেয়ে বেশি ধান হয় কোন জেলায়? সবচেয়ে বেশি ধান হয় বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তারপর সবচেয়ে বেশি মাছ হয় হচ্ছে তোমার চিংড়ি মাছ, এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি হয়। স্বাদুপানির মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে তোমার ভারত। আর সেকেন্ডে আছে হচ্ছে বাংলাদেশ। তো দাগানোগুলো পড়লেই হবে, এই জন্য দাগানোগুলো আমি জাস্ট পড়া দিচ্ছি। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট, এটার ইংলিশ ফর্ম হচ্ছে BRRI। ব্রি উদ্ভাবিত উ- সর্বশেষ ধানের জাত হচ্ছে তিনটা, হচ্ছে এই চারটা ধানের জাত তোমাদের মনে রাখতে হবে। বিড়ি, বিড়ি হচ্ছে তোমার টোটাল 121টা ধানের জাত উদ্ভাবন করে, যেটা হচ্ছে পত্রিকা সমূহ থেকে পাই। আর তাদের ওয়েবসাইটে দেওয়া আছে 118টি। তো যে কোনো একটা অপশনে থাকবে আর কি, যেটা থাকবে সেটাই দাগাবা। অপশন একসাথে দুইটা থাকবে না। তো বিড়ি 112 যেটা হচ্ছে লবণাক্ততা। বিড়ি 113 এটা হচ্ছে উচ্চ ফলনশীল। 112 হচ্ছে তোমার এই লবণাক্ততা সহনশীল করতে পারে। ঠিক আছে? তার মানে যে এলাকায় লবণ বেশি, মানে উপকূলীয় অঞ্চলে সেই জায়গায় ধান টান যাতে চাষ হয়। বিডি 114 এটা হচ্ছে ব্লাস্ট রোগ একটা আছে। এই রোগটা যে এলাকায় বেশি সে এলাকাও এটা ফলনশীল। ব্লাস্ট 114। ব্রি ধান হচ্ছে 108, এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ। এটা বেশি প্রোটিন আছে, এবং এটা যে যিনি উদ্ভাবন করেন তার নাম মাসুদুজ্জামান। তো বাংলাদেশ সবচেয়ে বেশি যে ধরনের ধান চাষ হয় সেটা হচ্ছে আমন ধান, সবচেয়ে বেশি চাষ হয়। বাংলাদেশ 2024-25-এ সবচেয়ে বেশি চা রপ্তানি করে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মানে UAE তে। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র এটা হচ্ছে রাজশাহীতে। ঠিক আছে? ঘড়িয়াল ও কুমিরের মতো দেখতে, কিন্তু কুমির না, মুখটা হচ্ছে একটু চোখা। এটাকে বলা হয় ঘড়িয়াল। কৃষক দিবস প্রথম পালন করে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 30 জানুয়ারি 2025 তারিখ।
তো সরকার কোন গাছকে নিষিদ্ধ করে সেটা হচ্ছে ইউক্যালিপটাস এবং হচ্ছে আকাশমণি। 60তম পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে হচ্ছে ফরিদপুর। ফরিদপুরের ফরিদপুরের কি বলতো? ফরিদপুরের কোন জিনিসটা 60তম জিআই পণ্য? জামদানি। ফরিদপুরের পাট। না, পাট। আর শীতলকর। জামদানি তো প্রথম পণ্য ছিল, জিআই পণ্য। বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে হচ্ছে আরব আমিরাতে। কৃষক দিবস হচ্ছে 30 জানুয়ারি। গ্লোবাল নর্থ, ঠিক আছে, যেগুলো হচ্ছে উন্নত দেশ সেগুলাকে গ্লোবাল নর্থ বলা হয়, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে গ্লোবাল সাউথ, যেগুলো হচ্ছে উন্নয়নশীল মানে কম উন্নত, যেমন হচ্ছে বাংলাদেশ। আগে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড বলা হইতো, এখন থার্ড হচ্ছে ওয়ার্ল্ড। এটাকে বলা হচ্ছে গ্লোবাল গ্লোবাল সাউথ। নর্থ, গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থ, গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থ, গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থ, হ্যাঁ, মনে মনে গ্লোবাল পড়ো সাউথ। আর কি। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তোমার আর্মেনিয়া আর আজারবাইজান এটার মধ্যে হচ্ছে শান্তি চুক্তি হয়। এটা হচ্ছে 8 আগস্ট 2025, যেদিন হচ্ছে বাংলাদেশের সরকার তোমার শপথ গ্রহণ করে, 8ই আগস্ট দুই হাজার প্রস্তাবিত পঁচিশ 2024 আর কি, এক বছর আগে। সেই তারিখটা সেম আছে। এই দিন হচ্ছে এই আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার একটা সমঝোতা হয়, ট্রাম্পের মধ্যস্থতা থাকে। 8 আগস্ট 2025। আর এদের হচ্ছে দুইটা দেশের মধ্যে হচ্ছে এই আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে এই নাগার্নো কারাবাখ এই অঞ্চলটা নিয়ে হচ্ছে দুইটা দেশের মধ্যে বিরোধ ছিল। নাগার্নো কারাবাখ। তো থাইল্যান্ড হচ্ছে তোমার কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না। থাইল্যান্ড এমন একটা দেশ যেখানে কোনো দেশের উপনিবেশ ছিল না, তারা স্বাধীন ছিল। ওকে, এগুলো তো পড়তে হবে না, এই জন্য দাগাইনি। পড়তে হবে হচ্ছে এই যেটা ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিন ওয়ার, 12 দিনের যুদ্ধ হয়, 12 ডেজ ওয়ার। 13 জুন থেকে 24 জুন, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা আছে, এর থেকে সুন্দরভাবে তিনটা জিনিস এখানেই লেখা আছে, ঠিক আছে। তো এই জিনিসটা পড়লে বাকি সব পড়া হয়ে যাচ্ছে। অপারেশন রাইজিং লায়ন, এটা হচ্ছে তোমার 13 জুন হয় 2025-এর। ইসরায়েল হচ্ছে ইরানের তেহরানে হামলা করে, এটাকে বলা হয় রাইজিং লায়ন। তারপর হচ্ছে অপারেশন টু প্রমিস 3, এটা হচ্ছে ইরান ইসরায়েলে পাল্টা আক্রমণ করে। এবং অপারেশন মিডনাইট হ্যামার, ঠিক আছে, মিডনাইট হ্যামার, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে 3টি পারমাণবিক স্থাপনা আছে ইরানের, অনেক ভালো ভালো। সেই তিনটা হচ্ছে তোমার নাতানজ, ফর্দো আর হচ্ছে তোমার ইস্পাহান। ইস্পাহান হচ্ছে কেন্দ্র, আর বাকি দুই সাইডে দুইটা আছে, ফর্দো আর নাতানজ। এই তিন এলাকায় হচ্ছে একই সাথে রাত্রেবেলা হামলা করে যুক্তরাষ্ট্র ইরানের উপর। তো এইটা হচ্ছে 22 জুন, ঠিক আছে। এরপরে হচ্ছে মধ্যস্থতা করে 24 তারিখে হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তো এটা হচ্ছে 12 ডেজ ওয়ার, যেটা ট্রাম্পের মধ্যস্থতায় করা হয়েছে। এবং এর ফলে হচ্ছে ট্রাম্প এবার শান্তি নোবেল পাইতে পারে, শান্তিতে পাবে মনে হচ্ছে আর কি। তো এই আর কি অবস্থা। তো এই 3টা তারিখ সহ ইয়াগুলো মনে রাখবা। এর মধ্যে আয়রন বিম হচ্ছে ইসরায়েলের আকাশ সুরক্ষায় আয়রন ডোম সিস্টেমের পরিপূরক নতুন সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে আয়রন বিম। ওকে, এরপরে হচ্ছে আলাক্সা ফ্লাড, এটা হচ্ছে আলাক্সা ফ্লাড, এটা হামলা করে হচ্ছে ইরান। ইরান না, সরি, এটা হচ্ছে আলাক্সা ফ্লাড। হামাস হলো এই হামলাটা চালায়। এবং তোমরা দেখছিলা যে হচ্ছে আকাশ থেকে উড়ে উড়ে পড়ে আর কি, ঠিক আছে। কি বলে এগুলোকে, আকাশ থেকে ফাইটিং জেট, তারপর হচ্ছে হাইপারসনিক মিসাইল। না, হাইপারসনিক মিসাইল না, জাস্ট ওইটা প্লেন থেকে লাফ দেওয়ার সময় কি নিয়ে লাফ দেয়, ইজেক্ট করে কি এটা।
প্যারাশুট ভাইয়া। হ্যাঁ, প্যারাশুট, প্যারাশুট নিয়ে নামতে তোমরা দেখছিলা, হাজার হাজার লোক আর কি হামাস থেকে প্যারাশুট নিয়ে নামছিল। আকসা মসজিদেও নামছিল, সেটাই হচ্ছে আল আকসা ফ্লাড, 7 অক্টোবর 2023। আর এইটার পরিপ্রেক্ষিতে পরে 8ই অক্টোবর আবার ইসরায়েল পাল্টা হামলা করে, সেটার নাম হচ্ছে আয়রন সোর্স। ঠিক আছে, ইরান, ইসরায়েল হচ্ছে পাল্টা হামাসের উপর হামলা করে। এরপরেই তো হামলা করে করে গাজার অবস্থা খারাপ করে ফেলছে। ঠিক আছে, এটাই আর কি বলা হচ্ছে। কত দ্রুত সময় চলে যায়। তারপর হচ্ছে অপারেশন সিঁদুর, সিন্দুর। ঠিক আছে, আর বাংলাদেশ সিঁদুর, সেটা হচ্ছে ভারত হলো পাকিস্তানে হামলা করে 7ই মে 2025-এ। আর অপারেশন বুনিয়ানুম মারসুস, এটা আবার হচ্ছে ভারতের বিপক্ষে পাকিস্তান যে পাল্টা হামলা করে 10 মে 2025-এ, সেটাকে বলা হচ্ছে। আর বুনিয়ানুম মারসুস, এটা হচ্ছে একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে সুদৃঢ়, সুসংগঠিত এবং ও অভেদ্য বা প্রাচীর। যুদ্ধবিরতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয় 10ই মে 2025। ঠিক আছে, এটাও কারণ ট্রাম্পের, ট্রাম্পের হচ্ছে শান্তিতে নোবেল পাওয়া। পেহেলগাম, গাম হচ্ছে মনে করো আমরা গ্রাম বলি না, এই গ্রামটাই হচ্ছে কাশ্মীরি ভাষায় হচ্ছে গাম। তো গাম হচ্ছে হচ্ছে গ্রাম, আর পেহেল হচ্ছে যারা পশুপালক, আমরা বলি পশুপালক, ওরা বলে পেহেল। তো এইভাবে হচ্ছে পেহেলগাম একটা জায়গার নাম হয়ে গেছে। তো পশুপালকদের জনপদ, এখানেই মেইনলি 25-26 জনকে আর কি মেরে ফেলা হয়। তারপরে যুদ্ধটা আর কি শুরু হয়। এরপরে হচ্ছে এই সিমলা চুক্তি, এটা হচ্ছে বাতিল ঘোষণা করা হয়। বেদনায়া কারাগার, এটা হচ্ছে অনেক, মানে আমাদের দেশে যেমন আয়নাঘর, এমন হচ্ছে সেদনায়া কারাগার। এটা হচ্ছে দামেস্কে, মানে সিরিয়ার যে বাশার আল আসাদ সরকার, সে হচ্ছে আয়নাঘর টাইপের এরকম একটা কারাগার তৈরি করছিল, সেদনায়া কারাগার, যেখানে মানুষ মানুষকে কাইটা কাইটা খায় ফেলতো, এত অবস্থা খারাপ ছিল। তো সেটাকে বলা হচ্ছে মানব কসাইখানা। তো এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দামেস্কে অবস্থিত, যেটা হচ্ছে সিরিয়াতে। এটা নিয়ে অনেক বেশি ডকুমেন্টারি আছে, তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে 90% বিরল খনিজ পদার্থ, মানে যেগুলো হচ্ছে সচরাচর বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, বিরল। এই খনিজ পদার্থগুলো সবচেয়ে বেশি আছে হচ্ছে চীনের দখলে। ঠিক আছে, 90%-এর মতো চীনে অবস্থিত। তারপর ভারত, ভারত চাচ্ছে হচ্ছে 2029 সাল থেকে এক দেশ এক নির্বাচন চালু করতে। এদিক দিয়ে আবার হচ্ছে আফগানিস্তান রেডিও বেগম, আফগানিস্তান হচ্ছে একটা রেডিও বেগম চালু করা হয়েছে, যেটা নারীদের সম্প্রচার মাধ্যম। তারপর বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে সিঙ্গাপুর সিটি। ইরান, ইরানে হচ্ছে জাগ্রোস, ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ, এটা হচ্ছে জাগ্রোস বলা হচ্ছে, ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ। ঠিক আছে, জাগ্রোস, ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ। তো বতসোয়ানা, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম হীরার খনিজ সন্ধান পাওয়া যায় বতসোয়ানা, আফ্রিকার একটা দেশ বতসোয়ানা। তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছে আসিফ আলী জারদারি, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজু।
ইরানের হচ্ছে মাসুদ পেজিশকিয়ান, আর সুপ্রিম লিডার হচ্ছে আলী খামেনি। সিরিয়ার হচ্ছে আহমেদ আল শারা। চীনেরটা সবাই জানো, শি জিনপিং। জাপানের হচ্ছে ইশিবা শিগেরু। যুক্তরাষ্ট্রের হচ্ছে ভাইয়া 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ভাইয়া উনি পদত্যাগ করছেন। বুঝি নাকি। ভাইয়া উনি পদত্যাগ করছে। শিখর শিখের। ওকে, পদকল বাদ। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে নেপালেরটা কে করছে বলো তো? নেপালের বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম কি? পারবা কেউ? একজন মহিলা ব্যক্তি। কুকারাং চিং ওইটা নাকি? হ্যাঁ, সুশীলা কার্কি, ঠিক আছে। কি নাম তার? সুশীলা কার্কি। সুশীলা সুশীলা কার্কি। কার্কি, ঠিক আছে, এই মহিলা। সুশীলা কার্কি। তারপর হচ্ছে আর্টিকেল 19, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা। ঠিক আছে, আর্টিকেল 19 যুক্তরাজ্য ভিত্তিক মানে ইংল্যান্ড ভিত্তিক আর কি। মানবাধিকার সংস্থা হচ্ছে আর্টিকেল 19। আর M16 হচ্ছে MI6, যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা। অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষা বারবার। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 এর তালিকায় বাংলাদেশের স্থাপনা হচ্ছে জেবুন নেসা মসজিদ সাভারের, ঠিক আছে। টাইম ম্যাগাজিনে চলে আসছে জেবুন নেসা মসজিদ। বাংলাদেশ সর্বশেষ অর্থাৎ 150তম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে বার্বাডোস। বার্বাডোসের রাজধানীর নাম কে পারবা? ভাইয়া বারবাডোস, সিটি অফ বারবাডোস। বারবাডোস, বারবাডোস সিটি। বার্বাডোসের রাজধানীর নাম হচ্ছে ব্রিজ টাউন। কি নাম? ব্রিজ টাউন। এগুলো কি দেখা গেছে নাকি এতক্ষণ দেখা যায় নাই? এগুলো কি দেখা গেছে? না ভাইয়া, দেখা যায় নাই। ভাইয়া স্ক্রিন শেয়ার হইতেছে না। ওকে, এখন দেখা যাচ্ছে তো। এই যে আর্টিকেল 19 যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা। MI6 যুক্তরাজ্য ভিত্তিক মানে সব ইংল্যান্ড ভিত্তিক হচ্ছে বৈদেশিক গোয়েন্দা সংস্থা। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 এলাকার তালিকায় হচ্ছে বাংলাদেশের স্থাপনা জেবুন নেসা মসজিদ। বাংলাদেশের বিশ্বের সর্বশেষ 150তম স্বাধীন রাষ্ট্র হচ্ছে বার্বাডোস, যেটা রাজধানী কি বললাম? ব্রিজ টাউন। কি নাম? ব্রিজ টাউন। ব্রিজ টাউন। ওকে, ভেরি গুড। গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশ কোনটি? গ্লোবাল সাউথ কি উন্নত নাকি অনুন্নত? গ্লোবাল নর্থ হচ্ছে উন্নত, আর গ্লোবাল সাউথের দেশগুলো হচ্ছে কি অনুন্নত। তো মানে এখানে অনুন্নত দেশ কোনটা? ভারত। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত নিরসনে ভূমিকা পালন করেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কালাদান মাল্টিমডাল ট্রানজিট পরিবহন প্রকল্প ভারত ও মিয়ানমারের দুটি প্রদেশকে যুক্ত করে পশ্চিমবঙ্গ ও সিলেটে। বিশ্বের প্রথম কোন দেশ জলবায়ু ভিসা চালু করেছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। জলবায়ু ভিসা, ঠিক আছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোন সংস্থাটি বন্ধ করে দেয়? ইউএসআইড। ইউএসএইড। ইউএসআইড। প্রিয়া বাহার মন্দিরের মালিকানা দাবি করে হচ্ছে থাইল্যান্ড। খোমারুজা
খোমারু জরা কোন দেশে ক্ষমতাসীন ছিলেন? কম্বোডিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার কোন দেশটিতে সবচেয়ে বেশি বাণিজ্য শুল্ক জারি করে? ভারত। ভারত। টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল কোন দেশের? টাইফুন ব্লক 4 হচ্ছে উত্তর কোরিয়া। মিসাইলটা হচ্ছে তুরস্কের। 12 দিনের যুদ্ধ নিম্নের কোন দুটি দেশের মধ্যে হয়? ইরান ও ইসরায়েল। গাজামুখী অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন যাত্রা শুরু করে কোন বন্দর ইতালি, থেকে? স্পেন। কাতানিয়া, ইতালি। তাহলে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এটা কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। 267তম পোপ লিও চতুর্দশ প্রথম কোন দেশ থেকে নির্বাচিত হন? যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র থেকে এখনকার পোপ নির্বাচিত। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কতজন আরোহী মারা যান? 241 জন। মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মানে কোন দেশ? যুক্তরাষ্ট্র হচ্ছে গোল্ডেন ডোম নিয়ে আসছে। ইরানের প্রস্তাবিত রাজধানী মাকরন কোন সাগরের তীরবর্তী? ওমান উপসাগর। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। 15 আগস্ট 2025 রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রেসিডেন্ট বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? আলাস্কা। ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে করা হয় 31 ডিসেম্বর 2026 সালে। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইস্পাহান। পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে ল্যান্ড ব্যাংক চালু করে শ্রীলঙ্কা। গুগল মানচিত্র গলফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করায় কোন দেশ গুগলের বিরুদ্ধে মামলা করে? মেক্সিকো। তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে হচ্ছে পানামা। 2025 সালে ওআইসি পর্যটক রাজধানী ঢাকার। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবার পর সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি করে কোন দেশের সাথে? ভারত। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। কোন দেশের মধ্যস্থতায় রুয়ান্ডা কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি হয়? কাতার, যুক্তরাষ্ট্র। আয়রন বিম কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েল। ফাঁস হওয়া কোন কাল কলকে কেন্দ্র করে কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সাংবিধানিক আদালত? থাইল্যান্ড। ফাঁস হওয়া ফোন কল, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের অর্থ বছরের সময়কাল হচ্ছে কবে থেকে কবে? 1 জুলাই থেকে 30 জুন। বর্তমান যে বাজেটটা সেটা 54তম বাজেট। বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ছিল 5.5 আর মুদ্রাস্ফীতি ছিল লক্ষ্যমাত্রা 6.5। সাধারণ আগে ছিল 3.5 লাখ, বর্তমান করা হয়েছে 3,75,000 করমুক্ত আয়সীমা। আর জুলাই যোদ্ধা বা হচ্ছে যুদ্ধ তো মুক্তিযোদ্ধা, তাদের আয়সীমা হচ্ছে 5,25,000। মাথা পিছু বর্তমান আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। আর জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। শিশু মৃত্যু হার হচ্ছে প্রতি হাজারে 27 জন মাত্র। সর্বাধিক জনশক্তি রপ্তানি করে হচ্ছে সৌদি আরব। দেশ হিসেবে বেশি বৈদেশিক সাহায্য দেয় হচ্ছে জাপান। আর সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য প্রদান করা হচ্ছে এডিপি। তফসিলীভুক্ত ব্যাংক হচ্ছে টোটাল 62টি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হচ্ছে 6টি। আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি। সুনীল অর্থনীতি সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ যা দেশের অর্থনীতি যুক্ত হয় তাই হচ্ছে ব্লু ইকোনমি।
বিডা বেজা এর নির্বাহী চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 44টি। 2026 সালে উত্তরণ হবে 4টি দেশ: বাংলাদেশ, নেপাল, লাওস। 24 নভেম্বর 2026 সালে। 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হবে। তখন বাংলাদেশ কয়টা সুবিধা হারাবে? 3টি। কি কি? জিএসপি সুবিধা হারাবে, কপিরাইট সুবিধা হারাবে, সহজ শর্তের ঋণ, এই 3টে সুবিধা হচ্ছে হারাবে। বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঠিক আছে? প্রথম বায়োমেট্রিক ক্রেডিট কার্ড চালু করে ইস্টার্ন ব্যাংক পিএলসি। তবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5। বর্তমানে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সেবা। দেশে বর্তমানে জিডিপি জিজ্ঞেস করছে, জিডিপি হচ্ছে কম, তাই না? 2671। ব্যক্তি কর্মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000। ব্যক্তি সর্বাধিক নারী জনশক্তি রপ্তানি হয় সৌদি আরবে। জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে সেবা। সর্বোচ্চ বরাদ্দ খাত হচ্ছে বাংলাদেশের জনপ্রশাসন। এলডিসি ভুক্ত দেশ কোনটি? সেটা হচ্ছে সাও টমে অ্যান্ড প্রিন্সিপে। কোন তফসিলীভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়? সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল অবস্থিত কোথায়? সেটা হচ্ছে মিরসরাই। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা এটা করা হয় 2022 সালে, ঠিক আছে? সহায়তা করা হচ্ছে নাসা। আর এবারে প্রথমবারের মতো প্রবাসীদেরও এখানে যুক্ত করা হয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.4। সাক্ষরতার হার হচ্ছে 74.80। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা টোটাল হচ্ছে 50টি, যার মধ্যে প্রথম হচ্ছে চাকমা, পরে মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও। ওপেক ভুক্ত যে রাষ্ট্রটিতে তেল মজুদ ও বেশি ও রপ্তানি বেশি করে সেটা হচ্ছে সৌদি আরব। বিরল খনিজ, যেটা বারবার বলতে, বিরল খনিজ হচ্ছে সবচেয়ে বেশি আছে চীনে। সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। অধিক ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। 33তম মানব উন্নয়ন সূচক 33তম মানব উন্নয়ন সূচক হচ্ছে 2025 প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি। বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম, ঠিক আছে? এই মানব উন্নয়ন সূচক বা হচ্ছে এইচডিআই, এটাতে বাংলাদেশ 130তম। কততম? 130। বাংলাদেশ 130তম। মানব উন্নয়ন সূচকে 1 নাম্বার আছে হচ্ছে আইসল্যান্ড। পোশাক রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, শীর্ষ দেশ হচ্ছে চীন। মত প্রকাশের স্বাধীনতার সূচকে, যেটা হচ্ছে আর্টিকেল 19, বলা হচ্ছে মানবাধিকার সংস্থা অধিকারের জন্য, এটা যুক্তরাজ্য ভিত্তিক। এখানে বাংলাদেশ হচ্ছে 128তম, 1 নম্বরে ডেনমার্ক। বিশ্বের সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। আর বাংলাদেশ হচ্ছে সুখী দেশের মধ্যে 134তম। উন্নয়ন সূচকে 1 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড। বাংলাদেশ 130তম। গণমাধ্যম সূচকে 1 নম্বর হচ্ছে নরওয়ে। আইনের শাসন সূচকে 1 নম্বর হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে?
বিশ্বে বসবাসযোগ্য 1 নম্বর দেশ হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কের। সুখী দেশ হচ্ছে সবচেয়ে, কি বললাম, ফিনল্যান্ড। ডেনমার্ক হচ্ছে স্বাধীনতা সূচক, আইনের শাসন সূচক 1 নম্বর। নরওয়ে হচ্ছে মুক্ত গণমাধ্যম সূচকে 1 নম্বর। আর মানব উন্নয়ন সূচকে 1 নম্বর হচ্ছে আইসল্যান্ড। সুখী দেশের তালিকায় বাংলাদেশ 134, মানব উন্নয়ন হচ্ছে 130, আইনের শাসন 127, আর মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে 128। মুখস্থ করা একটু টাফ, ট্রাই করে পারবা আশা করি। মুক্ত গণমাধ্যম সূচকে হচ্ছে বাংলাদেশ 149। এগুলো লাগবে আর কি, অন্য কালিতে দিলাম দাগায় যাতে মনে থাকে। ঠিক আছে, এক কালিতে দাগাইতে অনেক সময় না মনে থাকতে পারে। সুখী শহরের সূচকে যেটা বললাম, আইএমএফ এর মতো সবচেয়ে গরিব দেশ পৃথিবীর, সেটা হচ্ছে দক্ষিণ সুদান। ওয়ার্ল্ড গ্লোবাল রিস্ক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? গাজীপুর। দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? সেটা হচ্ছে মারমা। জনশুমারি ও গৃহগণনা, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, এটা হচ্ছে ঢাকা। বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি। জনসংখ্যা রিপোর্ট 2024, জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া। বর্তমান বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লুক্সেমবার্গ। লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। বিশ্ব গণমাধ্যম সূচক 2025-এ শীর্ষ দেশ নরওয়ে। বৈশ্বিক শান্তিতে 1 নম্বর আইসল্যান্ড। বাসযোগ্য শহরে 1 নম্বর হচ্ছে কোপেনহেগেন। বিরল খনিজ মজুদে 1 নম্বর হচ্ছে চীন। শরণার্থী আশ্রয়ে 1 নম্বর শীর্ষ দেশ হচ্ছে ইরান। পরিবেশ দিবস, এটা বারবার পরীক্ষা আসছে, সেটা হচ্ছে 5 জুন, ঠিক আছে। স্বাধীনতা পদক, এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব। এবং 21শে পদক, এটা হচ্ছে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ খেতাব। 76 সালে স্বাধীনতা পদক এবং 21শে পদক, এই দুইটাই প্রবর্তন করেন হচ্ছে জিয়াউর রহমান। তো এই দুইটাই পরীক্ষায় আসবে আর কি, জিয়াউর রহমান মানে পরীক্ষায় আসবে। 21শে পদক হচ্ছে 1976 সাল থেকে, এবং স্বাধীনতা পদক 77 সাল থেকে দেওয়া হয়। প্রতিবাদী তারুণ্য, এবার পুরস্কার পান হচ্ছে আবরার ফাহাদ। আর সাহিত্যের জন্য পান হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, কবি আল মাহমুদ কবি। রুম নাম্বার 2011, এটা এবার পরীক্ষায় আসবে। আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র পরিচালনা করেন জিসান আহমেদ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শিক্ষার্থী। এই ছবিটা মুক্তি পায় হচ্ছে 3 ডিসেম্বর 2024-এ। সেরা চলচ্চিত্র হচ্ছে অ্যানোরা। সেরা পরিচালক হচ্ছে শন বেকার। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার, এটা 2025, এটা লাভ করেন ভারতীয় লেখক বানু মুস্তাক। কোন বইয়ের জন্য পান? সেটা হচ্ছে হার্ট ল্যাম্প। এই বইয়ের কারণে এই বানু মুস্তাক ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারটা পান। এদিক দিয়ে পান হচ্ছে সামান্তা হারভে, অরবিটাল পুরস্কারটা পান। অরবিটালের জন্য তিনি সামান্তা হারভে পুরস্কার পান। বুকার পুরস্কার দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে ম্যান বুকার, ইন্টারন্যাশনাল বুকার, আর একটা শুধু বুকার। নোবেল বিজয়, নোবেল অল টাইম 3টা পড়বা, সাহিত্য, শান্তি আর অর্থনীতি। সাহিত্যে একজন নারী পাইছেন, নাম হচ্ছে হ্যান কাং।
ঠিক আছে, দক্ষিণ কোরিয়া থেকে। শান্তিতে পান পরমাণু নিধন অস্ত্র বিরোধী পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদান কায়ো, জাপানের একটা। জাপান পান অর্থনীতিতে পান তিনজন, একজন হচ্ছে তুরস্কের, বাকি তিনজনই হচ্ছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ডের। নামগুলো ইজি: জনসন, রবিনসন আর এসমো গোলু। ঠিক আছে, পরীক্ষায় আসে যে নিচের কে অর্থনীতি পুরস্কার পান নাই, তিনজনের নাম দিবে আর একজন আরেকটা দিবে, তো এই যে কারণে তিনটা নাম মুখস্থ রাখতে হবে: ড্যারন অ্যাসমোগ্লু, সিমন জনসন, জেমস এ রবিনসন। নামগুলো সহজ, জনসন আর রবিনসন মন থাকবে, প্রথমটা শুধু মনে রাখবো, ড্যারন অ্যাসমোগ্লু। ঠিক আছে। তারপর 2025 সালে একুশে পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 17 জন। তারুণ্য ক্যাটাগরিতে পান হচ্ছে আবরার ফাহাদ। একুশে পদক 2025 লাভকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 78তম কান চলচ্চিত্র পুরস্কারের বিশেষ স্বীকৃতি পান হচ্ছে আলী। আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন হচ্ছে কোন দূতাবাস? বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার বানু মুস্তাক কোন ভাষায় হার্টল্যাম গ্রন্থটি প্রকাশ করেন? কন্নড় ভাষায়। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভাষা, কান্নাড ভাষা আর কি। মানে যেই ভাষায় হচ্ছে তোমরা সেই ভাষার মুভি দেখছো অলরেডি। কেজিএফ দেখছো না? কেজিএফ হচ্ছে কান্নাড় ভাষার ছবি আসলে, পরে এটা হিন্দি টিন্দি বিভিন্ন ভাষায় রিমেক করা হয়েছে, মানে ডাব করা হয়েছে আর কি, কিন্তু মেইন ভাষা হচ্ছে কান্নাড়। এই এলাকায় হচ্ছে বেশিরভাগ মুসলিমরা বসবাস করে, কেরালায় আর কি, কেরালার কান্নাড়। ঠিক আছে, কেরালা মুসলিম প্রধান দেশ এবং ইন্ডিয়ার সবচেয়ে ধনী প্রদেশের মধ্যে এক অন্যতম আর কি, এই কেরালা। ভাইয়া ওই জায়গায় নাকি প্রকাশ্যে গরু জবাই করা হয়। হ্যাঁ হ্যাঁ, কোনো প্যারাই নেই, এনে অনেক হিন্দুও খায় গরু। তো ইন্টারন্যাশনাল স্বর্ণপাম পুরস্কার ও অস্কার পুরস্কার লাভ করে হচ্ছে অ্যানোরা, এই জন্য অ্যানোরাটা ইম্পর্টেন্ট, আনোরা বলতে পারো। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 লাভ করে হচ্ছে হার্টল্যাম। কান চলচ্চিত্র পুরস্কার সংশ্লিষ্ট পদক হচ্ছে স্বর্ণপাম। পারমাণবিক অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদানকায় সংগঠনটি হচ্ছে জাপানের, যে শান্তিতে নোবেল পেয়েছে। 24 সালে কতজন ব্যক্তি নোবেল লাভ করেন? টোটাল হচ্ছে 11 জন নোবেল লাভ করছেন। পুলিৎজার পুরস্কার 2025 জয়ী ফিলিস্তিনি সাহিত্যিক কে? মোসাব আবু তোহা। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2024 লাভ করেন হচ্ছে হপফিল্ড ও হিন্টন, কিন্তু দরকার নেই আর কি, পদার্থবিজ্ঞান জীবনে আসবে না। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য ভাইয়া সংখ্যা 9টি। ভাইয়া নবম হচ্ছে ইন্টারন্যাশনাল আলজেরিয়া। ভাইয়া ডি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার আর বুকার পুরস্কার এটার মধ্যে আপনি বলছেন পার্থক্য আছে। পার্থক্য পড়ার তো দরকার নেই, দুইটা আলাদা আর কি, একটু মনে রেখে চললে হবে। ডি8 হচ্ছে তোমার 9 জন, তার মধ্যে নবম হচ্ছে আজারবাইজান। ব্রিক্সকে হচ্ছে 11তম ইন্দোনেশিয়া। ইউরো কারেন্সি ব্যবহার করে 20টা দেশ, 27টা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে আছে, আর 20তম এবং 27তম দুইটাই ক্রোয়েশিয়া। G20 21তম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন মানে AU। ইউরোপীয় ইউনিয়নে টোটাল 27টি দেশ, যেটা 27তম হচ্ছে ক্রোয়েশিয়া। সেনজেন অঞ্চলে আগে 27 ছিল, এখন 29টি দেশ, 29তম দেশ হচ্ছে বুলগেরিয়া। ন্যাটোতে হচ্ছে 30টি দেশ ছিল, বর্তমানে 32টি, 32তম দেশের নাম সুইডেন। কমনওয়েলথের দেশ হচ্ছে আগে 54টি ছিল, এখন 56টি, 56তম টোগো। এডিবিতে 69টি দেশ, 69তম দেশ হচ্ছে ইসরায়েল। তোমরা জানো ইসরায়েল মানে খারাপ, তাহলে 69। ঠিক আছে, 69 এটা দিয়ে মনে রাখতে পারবা। তো G77 এটার সদস্য সংখ্যা কতটি? এটা হচ্ছে লাস্ট বিসিএস আসছিল 134টি। নেমের সদস্য সংখ্যা 121টি। ডাব্লিউটিও 166টি। আইএইএ 180টি। আইএলও
187টি, আইএমএফ 191টি, ডব্লিউএইচও 194টি, ইউনেস্কো 194টি, ইন্টারপোল 196টি, লাস্ট দেশ হচ্ছে পালাউ। আইএমএফ এর লাস্ট দেশ হচ্ছে 191তম দেশ লিechtenstein। ডব্লিউএইচও এর লাস্ট দেশ হচ্ছে দক্ষিণ সুদান। ইউনেস্কোর সর্বশেষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে ফেরত পাইছে আর কি, বারবার ছাড়া বারবার ঢুকে আর কি। যুক্তরাষ্ট্র এর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। সালটি হচ্ছে 22 জানুয়ারি 2026-এ। ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে জেনারেল সেক্রেটারি হয় মানে মহাসচিব, নবম মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তনিও গুতেরেস, তার দেশের বাড়ি হচ্ছে পর্তুগাল। বিস্কের নেক্সট সম্মেলনটা হবে হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। তারপর ইএফ বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার প্রতি বছরই এটার সম্মেলনটা হয় হচ্ছে দেভোসে। দেভোস হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। জি 7 এর এবার 2025-এর যেই প্রোগ্রামটা হয় এটা হচ্ছে আলবার্টা শহরে হয়, কানাডার। বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগ এই আলবার্টাতেই যায়, কানাডায়, কারণ আলবার্টায় লিভিং কস্ট একটু কম। ব্রিস্কের এর পরের সম্মেলন মানে 2026-এর সম্মেলনটা হবে হচ্ছে দিল্লিতে। ব্রিস্কের মেম্বার সদস্য হচ্ছে 11টি, যার কোনো সদর দপ্তর নেই। এবং 11তম দেশ হচ্ছে কোনটি? ব্রিস্কের 11তম দেশ, ব্রিস্কের 11তম দেশ হচ্ছে কোনটি? এটা বারবার হচ্ছে পড়াই দিলাম আজকে। ব্রিস্ক 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 11তম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া। ব্রিস্কের 11তম দেশ ইন্দোনেশিয়া। ওকে, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট, জোট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও। বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে আরসিইএফ। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, এটা প্রতিষ্ঠাতা হচ্ছে ক্লাউড সোয়াব। এবং এটা অনুষ্ঠিত হয় দাভোসে। কোথায়? দাভোস। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ থেকে একটা দেশ হচ্ছে নাম প্রত্যাহার করে, সেটা হচ্ছে ইটালি। সার্ক ফিন্যান্স নেটওয়ার্ক বর্তমান চেয়ারপারসন হচ্ছে আহসান এইস মনসুর, বাংলাদেশের গভর্নর। এনডিবিতে যোগদানকারী নবম দেশ হচ্ছে আলজেরিয়া। এনডিবিতে যোগদানকারী নবম দেশ আলজেরিয়া। বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ। ব্রিক্সের পার্টনার কান্ট্রি টোটাল 11টি, 10টি বলা যায় পার্টনার, যেহেতু একটি হচ্ছে ভিত্তি ধরা হয়েছে। জি 20-র 21তম সদস্য হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। জি 20 সম্মেলনে অংশগ্রহণ করবে না যে দেশ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিক্সের সদস্য নয় কোনটি? সেটা হচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্য দেশ কোনটি? ইউক্রেন। জি 7 এর একমাত্র স্থায়ী আমন্ত্রিত দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
সম্প্রতি ওআইসি কোন দেশটি সদস্য পদ ফিরিয়ে দেয় সিরিয়ার? ন্যাটোর 34তম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? হচ্ছে হেগে। কোন সংস্থা ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? আইএলও। সুইজারল্যান্ডের দ্যাভোস কোন সম্মেলনটির আয়োজক? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বারবার বলতেছি, দ্যাভোসে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা হয়। চীনের বিআরআই প্রকল্প কোন মহাদেশকে সংযুক্ত করবে না? আমেরিকাকে সংযুক্ত করবে না। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ? রাশিয়া। বিশ্ব সরকার সম্মেলন 2025 আয়োজক দেশ হচ্ছে আরব আমিরাত। তৃতীয় জাতিসংঘ সমুদ্র সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ফ্রান্স। গুগল ওয়ালেট বা গুগল পে চালু করা হয় বাংলাদেশে 24 জুন 2025-এ। প্রথম চালু করা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকই হচ্ছে বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করতেছে এখন বর্তমানে। ব্যাংকের মধ্যে পাওয়ারফুল ব্যাংক বর্তমানে হচ্ছে সিটি ব্যাংক আর ইসলামী ব্যাংক। বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় হচ্ছে 18 জুলাই 2025-এ। নিউ স্টারলিংক আর নিউরালিংক। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট, আর নিউরালিংক হচ্ছে মস্তিষ্কের সাথে, মানে আমরা যেটা চিন্তা করি সেটাই হচ্ছে কম্পিউটার করবে, সেটা হচ্ছে নিউরালিংক। ব্লাইন্ড সাইড হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরও যাতে চোখে দেখতে পারে সেই ব্যবস্থা করা। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টুরিং। মাইক্রোসফট হচ্ছে চ্যাটবট হচ্ছে কপিলট। গুগলের হচ্ছে জেমিনাই। এক্সএআই এর হচ্ছে গ্রক। মডেল ওপেন সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এলএলএমস। কৃত্রিম বুদ্ধিবৃত্তিক চ্যাটবট হচ্ছে ডিপসিক, এটা হচ্ছে চাইনিজ প্রতিষ্ঠান তৈরি করে। সদর দপ্তর হচ্ছে হ্যাংজোতে। এটার বিশেষত্ব হচ্ছে চ্যাট জিপিটি থেকে 30% কম শক্তি ব্যবহার করে একই রকম রেজাল্ট দেয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করা হচ্ছে ইতালি। সুখী দেশের মধ্যে বাংলাদেশের হচ্ছে প্রথম ডিজিটাল স্বাস্থ্য সেবা হচ্ছে সুখী। 105 নম্বরে কল দিলে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়া যাবে। 109 নম্বরে কল দিলে নারী ও শিশু নির্যাতন সেলে কল দিতে পারবা। 16 16152 জন্ম ও মৃত্যুর নিবন্ধক শর্টকাট। 16216263 এটা হচ্ছে স্বাস্থ্য বাতায়ন। 1655 এটা হচ্ছে ভ্যাট তথ্য নিতে পারবা। বাংলাদেশের প্রথম বুদ্ধিমত্তা আহ, কৃত্রিম বুদ্ধিমত্তা যিনি সংবাদ পাঠ করেন নাম অপরাজিতা। চ্যানেল 24-এ হচ্ছে এটা পরিচালনা করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 18ই জুলাই 2025 সালে। গুগল পে বাংলাদেশে চালু করে কোন প্রতিষ্ঠান? সিটি ব্যাংক। এআই চ্যাটবট কপিলট এটার মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। বিশ্বের প্রথম পুনর্ব্যবহারকারী যোগ্য রকেট হচ্ছে স্টারশিপ। ভোক্তা বাতায়ন কলে ভোক্তা বাতায়ন হেল্পলাইন তুমি হচ্ছে কল দিতে পারবা কোন নাম্বারে কল দিলে? 16121। ঠিক আছে, এই যে ভোক্তা বাতায়ন হট নাম্বার হচ্ছে এটা 16121। মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে পালাউ। আর দেশ হচ্ছে দ্বিতীয় দেশ হচ্ছে কাতার, বা 1 নম্বর দেশ কাতারও বলা যায়। কপ কনফারেন্স অফ দ্য পার্টিস, ইউএনএফসিসি। ঠিক আছে, কনফারেন্স অফ দ্য পার্টিস অনুষ্ঠিত হয় 2024-এর বাকু আজারবাইজানে। ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হয় চট্টগ্রামে। ভোটারদের জন্য চালু হবে পোস্টাল ব্যালট। 2024-এর হচ্ছে 29তম বাকু আজারবাইজানে। 2025তম যেটা সেটা হচ্ছে বেলেম ব্রাজিলে। 2026-এর 31তম এটা হচ্ছে এডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়া। তো অনুষ্ঠিত হবে কোপ। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। কোপ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 24-এরটা অলরেডি হয়ে গেছে বাকু আজারবাইজানে। 30-এরটা হবে বেলেম ব্রাজিলে হবে। ঠিক আছে, আর 31তমটা হবে এডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়া। বেলেম হচ্ছে অ্যামাজনীয় একটা বিখ্যাত শহর
যেটা অ্যামাজন নদীর গেটওয়ে বলা হয় বেলেম শহরকে। 30তম সম্মেলন হবে বেলেমে। 30তম সম্মেলন আয়োজক দেশ হচ্ছে বেলেম। জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক হচ্ছে আর্মেনিয়া। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে পালাউ। মাথাপিছু গ্রিন হাউস নির্গমনে শীর্ষ দেশ হচ্ছে কাতার। জি0 ফোরামের উদ্যোক্তা দেশ হচ্ছে ভুটান। সুপারশিপে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 অক্টোবর 2024-এ। এই জন্য এখন দেখবো যে সুপার শপে আর ব্যাগ পাওয়া যায় না, উল্টা পাটের ব্যাগ কিনতে হয়, 18 টাকা করে দাম স্বপ্নে। বাংলাদেশে বর্তমান 6 জন প্রবাসী ফুটবলার রয়েছে, তার মধ্যে 1 নম্বরে সবচেয়ে হিট বয় হচ্ছে হামজা হামজা চৌধুরী, মিডফিল্ডার। তিনি ইংল্যান্ডের একটা ক্লাবে খেলেন, সেটার নাম শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশের প্রথম তিনি ম্যাচ খেলেন ভারতের বিরুদ্ধে 25 মার্চ 2025-এ। 23তম বিশ্বকাপ ফুটবল হবে 3টি দেশে, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। আর এবার ফুটবল খেলবে টোটাল 48 দেশ, যেটা আগে খেলতো 32টা করে। আফগানিস্তানে দাবা খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ও দ্রুততম সেঞ্চুরি করা হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। ঠিক আছে, প্রথমে পড়ে নাও শীতকালীন অলিম্পিক্স 2026-এ হবে, সেটা কোথায় হবে? ইতালিতে, মিলান, ইতালি। 2028-এ গ্রীষ্মকালীন অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেসে হবে। এবং 2032-এ হচ্ছে অলিম্পিক গেম, যেটা সেটা হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। এটার নাম মনে রাখলেও হবে, জাস্ট এই পরের দুইটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, তোকে বললে বেশি প্যারা হয়ে গেলে এটা বাদ। শুধু হচ্ছে 26 আর 28টা মনে রাখো। 26টা ইতালি, 28টা লস অ্যাঞ্জেলস, আমেরিকা। 26-এর ফুটবলটাও হবে হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। 27-এর ক্রিকেট, 31-এ ক্রিকেট, 27-এর ক্রিকেট হবে হচ্ছে কোথায়? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। আর 31-এরটা হবে ভারত এবং বাংলাদেশ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। 31 সালেরটা ভারত এবং বাংলাদেশে হবে। 2026 সালে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইতালি। ঠিক আছে, তার মানে 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে ইতালি থাকবে। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে লন্ডনে অবস্থিত হবে। 21তম ফিফা ক্লাব ফুটবলের অ্যারেঞ্জমেন্ট করবে হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, মানে পরেরটা। এবং 17তম এশিয়া কাপের আয়োজক দেশ হচ্ছে আরব আমিরাত। তার মানে পরে যেই এটা হবে সেটা আরব আমিরাতে হবে। বিশ্বকাপ ফুটবলে 64 দেশ দল গ্রহণ করবে 24তম ফুটবলে। 15তম বিশ্বকাপ ক্রিকেটে অনুষ্ঠিত হয় হচ্ছে বাংলাদেশে, মানে হচ্ছে 2031 সালে যেটা। কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে? আফগানিস্তান। বাংলাদেশের বর্তমানে 19টি খাতে অর্থনীতিকে ভাগ করা হয়েছে, 19টি খাতে। 24টি বর্তমানে স্থলবন্দর রয়েছে। গ্যাস ক্ষেত্র রয়েছে টোটাল 29টি, যার মধ্যে 29তম হচ্ছে ভোলার ইলিশ 1। বাংলাদেশে বর্তমানে 51টি দেশের দূতাবাস রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে 55টি, কিন্তু তার মধ্যে 51টি হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল। পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশ 26টি। 60টি রয়েছে বাংলাদেশের কূটনৈতিক মিশন, 60টি দেশে 84, এক এক দেশে দুইটা তিনটা করে আছে, এই কারণে 60টি দেশে 84টি কূটনৈতিক মিশন রয়েছে বাংলাদেশের। 116তম পাবলিক বেসরকারি ভার্সিটি হচ্ছে তোমার গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা 125টি। 330টি রয়েছে পৌরসভা, যার নামে 330 নং পৌরসভা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা। উপজেলা রয়েছে বর্তমানে 495টি। 495তম উপজেলা হচ্ছে ঈদগাঁ, কক্সবাজার। নারী বীরাঙ্গনা রয়েছে বর্তমানে 504 জন। বাংলাদেশে বাঘ রয়েছে বর্তমানে 146, মানে এটা মানে দুইটা জরিপ করছে আর কি, এই জরিপ অনুযায়ী 146টি। মোট ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4584টি।
4584টি ইউনিয়ন সংখ্যা বাংলাদেশে। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন হচ্ছে 84টি। উপকূলীয় নদী বন্দর হচ্ছে 2টি। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা ঈশ্বরদীতে অবস্থিত। কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন ঝিনুক আকৃতির, এটা স্থপতিকার হচ্ছে মোহাম্মদ ফয়জুল্লাহ। কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেল হচ্ছে চীনের সহায়তায় তৈরি করা হয়েছে, কিন্তু এটার দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। ঠিক আছে, তো এইগুলাই আর কি ইম্পর্টেন্ট পড়ানো শেষ তোমাদের। প্রথম 1 থেকে 20 পেজ এটা একটু পড়ায় যদি দিতে বলো দেই। আগে অলরেডি পড়াইছি অবশ্য, তো অনেকে মিস করছো। ঠিক আছে, বাংলাদেশের জুলাই শহীদ স্মৃতি ভবন হচ্ছে নির্মিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, নিয়ে একটা রিভিশন দিচ্ছি প্রশ্ন আর কি, ফার্স্ট আর সেকেন্ডে যেটা করাইছিলাম। কারণ 1 থেকে 20 পেজ তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো লাগতে পারে। তাহলে আর কি এই এক ক্লাসটা করলেই তোমাদের পুরো সাম্প্রতিক শেষ হয়ে যাবে। জাস্ট এই ক্লাসটাই করবা, তাহলে সাম্প্রতিক আর কিছু বাকি নেই। জুলাই স্মৃতি ভবন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সংস্কার কমিশন সংবিধান উচ্চকক্ষে আসন 105টা দিছে। রাখাইনে বর্তমানে ক্ষমতায় আছে আরাকান আর্মি। সংবিধান সংস্কার কমিশনের সভাপতি জনাব আলী রিয়াজ। বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হতে যাচ্ছে ট্রু ভ্যালু। COP30 এটা হচ্ছে বেলেম, ব্রাজিল, বেলেম শহরে অবস্থিত হবে। অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চীনের এআই মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে, সেটার নাম ডিপসিক এআই। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাবে 2026 সালে। 2026 সালের 30শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বের হবে, অলরেডি ঘোষণা দিচ্ছে হচ্ছে 20 জানুয়ারি 2025-এ। অন্তর্বর্তীকালীন সরকার এটা গঠিত হয়ে শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024 সালে। জাতিসংঘের মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করে ইউএনএইচসিআর, যেটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। সর্বাধিক বাংলাদেশে পোশাক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই কোশ্চেন গুলো অলরেডি পড়াইছি আমি, জাস্ট কোশ্চেন আছে। ঠিক আছে, এগুলো আরেকবার একটু দেখে নিও তোমরা। তো দেখি কতটুকু পড়াইতে পারি দ্রুতর মধ্যে, সময় বেশি নিব না। ঠিক আছে, ফারজানা হক হচ্ছে মহিলা ক্রিকেটে প্রথম 100 করছে। বেল্ট বিগ বি এটা হচ্ছে জাপানের সাথে বাংলাদেশের বিগ বি। ডি8 এটা হচ্ছে গতবার একটা হয় মিশরে, বর্তমানে ডি8 কিন্তু 9টা দেশ। আর নবম দেশ হচ্ছে তোমার আজারবাইজান সম্ভবত। ও বিশ্বের ডিজিটাল রাষ্ট্র হচ্ছে চীন, সরি ট্রু ভ্যালু। ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটি ওন করে। আর বোয়িং হচ্ছে 787 ড্রিম লাইনার এটার মালিক, উৎপাদন করে যারা। আসিয়ানে বর্তমানে হচ্ছে 10টি দেশ আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি অবদান সেবা খাতের। আর সবচেয়ে বেশি ব্যয় করে হচ্ছে বাংলাদেশ জনপ্রশাসন খাতে। 3 জিরো তত্ত্ব হচ্ছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন, মানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নির্গমন। বাংলাদেশও মায়ানমার ইস্যুতে মধ্যস্থতা করে ইউএনএইচসিআর। জাতিসংঘের মতো মহাসচিব জাতিসংঘ হাউস উদ্বোধন করে, যেটা গুলশানে অবস্থিত। জিরো G0 অন্তর্ভুক্ত দেশ নয়, এটা হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উত্তরণ করবে 24 নভেম্বর 2026-এ এলডিসি থেকে। উইন্টার অলিম্পিক্স 2026-এ হবে হচ্ছে ইতালিতে, আর 2028-এরটা হবে লস অ্যাঞ্জেলস, আমেরিকাতে। ঠিক আছে, মনে রেখো। লিভিং নো মাইন্ড, নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? এটা হচ্ছে এসডিজি। গ্লোবাল রিস্ক রিপোর্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা ঘোষণা করে কোথায়? দাভোস। দাভোসের, দাভোস হচ্ছে কোন দেশে? সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে। Which US military base in Qatar did Iran attack during the recent Iran-Israel conflict? USAID। ঠিক আছে, USAID হচ্ছে বন্ধ করে দেয়। ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2025-এরটা হবে ইউএসএ তে। 235 ইউরেনিয়াম, এটা হচ্ছে 90% আছে, মিলিটারি গ্রেডের জন্য দরকার। স্ট্রেট অফ হরমুজ কানেক্ট করছে হচ্ছে পার্সিয়ান গল্ফের সাথে ওমান গল্ফের। শিশু উপদেষ্টা, শিল্প উপদেষ্টা হচ্ছে আদিলুর রহমান খান। মহিলা ক্রিকেটার ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। ফার্স্টে 100 করছে যে, সেও কিন্তু নিগার সুলতানা জ্যোতি। 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারী হচ্ছে বোয়িং যুক্তরাষ্ট্র। জেমিনি এআই মডেল হচ্ছে গুগল। ইরান ইসরায়েল চলমান যুদ্ধ হচ্ছে 13 জুন 2025-এ। জুলাই 2024 সালে গণঅভ্যুত্থান হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিত। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম হচ্ছে শেখ বশির উদ্দিন। বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। সবচেয়ে জনশক্তি রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ রপ্তানি করে সবচেয়ে বেশিতে সৌদি আরবে। ঠিক আছে। ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2025 এর জেবুন্নেসা মসজিদ বাংলাদেশের সাভারের। কতটি সুপারিশ করছে? 41টি। দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল। ডিপসিক, এটা হচ্ছে লিয়ান ওয়েন ফেং, এটা তিনি হচ্ছে করেন। COP30, এটা হচ্ছে ব্রাজিলের বেলেম শহরে হবে। বিমস্টেকের মেম্বার হচ্ছে 7 জন। শতরঞ্জি, এটা হচ্ছে জিআই প্রোডাক্ট রংপুরের। মার্চ ফর গাজা, 12 এপ্রিল 2025-এ প্যালেস্টাইনে এটা অনুষ্ঠিত হয়। প্যালেস্টাইন সোলিডারি মুভমেন্ট। ঠিক আছে। শিল্প ব্যাংক আর ডেভেলপমেন্ট ব্যাংক দুটো মিলে তৈরি হয়েছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। আর ইসরায়েল হচ্ছে আয়রন সর্স চালু করে হচ্ছে 8 অক্টোবর 2023-এ। গাজা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করছে? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিডিআর হত্যাকাণ্ড হয় 25 ফেব্রুয়ারি 2009 সালে। বাংলাদেশে একমাত্র পারমাণবিক কেন্দ্র রূপপুর পাবনায় অবস্থিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণার জনক হচ্ছে জন ম্যাকার্থি। 3 জিরোস, এটা তো জানো তোমরা। আবু সাইদকে নিয়ে হচ্ছে উন্নত মমশির হার্ডিঞ্জ ব্রিজ হচ্ছে ঈশ্বরদী ভেড়ামারা। সবচেয়ে বেশি নদী বেষ্টিত সুনামগঞ্জ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জামদানি শাড়ি প্রথম জিআই পণ্য। ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা, এটা জানো, বারবার এক কথা বলতেছি না এই কারণে। প্রথম বিশ্বের গোয়েন্দা জাহাজ হলো জ্যাগ্রস, এটা ইরানের গোয়েন্দা জাহাজ জ্যাগ্রস। ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ। গ্র্যান্ড ওল্ড পার্টি হচ্ছে রিপাবলিকান পার্টি। উপদেষ্টা পরিষদের নারী সংখ্যা 4 জন। 25তম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। টাইটান ছিল ডুবোজান। আল আকসা ফ্লাড নামে পরিচিত। ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে চীন। সিরিয়ার প্রেসিডেন্টের বিদ্রোহী সংগঠনের নাম হায়াত তাহরির আল শাম। আল শাম মানে তো তোমরা জানো সিরিয়া। হায়াত তাহরির, এটা শুধু মনে রেখো, হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম। আবু সাইদকে নিয়ে উন্নত মমশির ওয়ান বেল্ট ওয়ান রোড চীন। কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে ও মূল্য সংযোজন করে গ্লান্স সাম হচ্ছে
গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিসের। জুলাই ঘোষণাপত্র এটা হচ্ছে 5 আগস্টে দেওয়া হয়, যেখানে 28টি 28টি হচ্ছে দফা ছিল এবং 6টি অঙ্গীকার। 5 আগস্ট 2025-এ মানিক মেমন এভিনিউতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। জুলাই সনদের ভাগ হচ্ছে 3টি: পটভূমি, ঐকমত্য, সিদ্ধান্ত, অঙ্গীকার। সব শহীদদের জাতীয় বীর বলা হয়, আর যারা আহত হয় তাদেরকে জুলাই যোদ্ধা। স্মৃতি জাদুঘর এটা হচ্ছে শেরে বাংলা মানে গণভবনে অবস্থিত, এটা সংস্কৃতি মন্ত্রণালয় অধীনে অবস্থিত। তৌকির ইসলাম ছিল ফ্লাইট লেফটেন্যান্ট, আর মেহেরিন চৌধুরী তার নামে অ্যাওয়ার্ড চালু করে শিক্ষা মন্ত্রণালয়, মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড। বাংলাদেশের নোট নোট কিন্তু তোমার যে কটাই হোক, তার মধ্যে 3টা নোট হচ্ছে সরকারি নোট, 1, 2, 5 টাকা, আর বাকি 60টি নোট হচ্ছে ব্যাংক নোট। ঠিক আছে, টোটাল নোট তাহলে করে 10টা। 10টা নোটের 3টা ব্যাংক সরকারি, আর 60টা হচ্ছে ব্যাংক নোট। বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। ঠিক আছে, অর্থ সচিব হচ্ছে খায়রুজ্জামান মজুমদার। খায়রুজ্জামান মজুমদার হচ্ছে অর্থ সচিব। 5 টাকা, 10 টাকা গোলাপি, 200 টাকা হলুদ। ঠিক আছে, আর গণঅভ্যুত্থানের ছবি আছে 5-10-200-তে। 5-10-200, 5-10-200-তে জুলাই গণঅভ্যুত্থানের কি আছে, ছবি আছে। এছাড়া প্রথমে 2 টাকায় আছে শহীদ বুদ্ধিজীবী, 5 টাকায় তারা মসজিদ, 10 টাকায় বাইতুল মোকাররম, 20 টাকায় কান্তজিউর মসজিদ মন্দির, 50 টাকায় আহসান মঞ্জিল, 100 টাকায় 60 গম্বুজ মসজিদ, 200 টাকায় অপরাজয় বাংলা, আর 50 টাকায় শহীদ মিনার, 1000 টাকায় স্মৃতিসৌধ। বিগ বি এটা শিনজো আবে করে, জাপানের সাথে বাংলাদেশের। বিগ বি। জাইকা হচ্ছে তোমার মাতার বাড়ি সমুদ্র বন্দর। চীন চীন হচ্ছে তিস্তা মহাপ্রকল্প করে। 2028 পর্যন্ত চীনের শুল্ক ও কোটামুক্ত প্রবাসীদের পাবে বাংলাদেশ। পিকিং বিশ্ববিদ্যালয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়। কিন্তু তারিখগুলো লেখা আছে: 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন গঠিত হয়। 16 জুলাই হচ্ছে আবু সাইদ শহীদ হয়। 18 জুলাই মীর মুগ্ধ শহীদ হয়। 4 জুলাই মার্চ টু ঢাকা সমন্বয়করা 5 আগস্ট করে, এবং 5 আগস্ট হলে এটা করে, এবং শাহাবুদ্দিনের নিকট শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়ে চলে যায়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এবং সেটা 106 নং সংবিধান অনুযায়ী। 2টা হচ্ছে স্মরণ দিবস তৈরি করা হয়: গণঅভ্যুত্থান দিবস 5 আগস্ট, এবং শহীদ দিবস হচ্ছে 16 জুলাই। জুলাই শহীদ দিবস। শহীদ হয় টোটাল 836 জন। প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা, আর প্রথম শিশু হচ্ছে মোহাম্মদ সিয়াম। স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে তৈরি করা হয় নারায়ণগঞ্জে। আর গণমিনার হচ্ছে এটা ঢাকার বিজয় সরণিতে তৈরি করা হচ্ছে। অদম্য 24 হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে। জুলাই গেট হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই গেট। আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র হচ্ছে শুট মি, আই বেয়ার মাই চেস্ট। ঠিক আছে, ফেসিবাদ হচ্ছে একটা ইতালীয় শব্দ। জুলাই স্মৃতি ভবন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবু সাইদকে নিয়ে হচ্ছে অন্যতম মসির অঙ্কন করেন শহীদ কবির। এচিং এর মাধ্যমে এটা তিনি তৈরি করেন। জেনজি হচ্ছে 97 থেকে 2012 সালে যারা মাতৃভূমি অথবা মৃত্যু, এটা আসিফ মাহমুদ আজিব সজীব ভুঁইয়া এটা তৈরি লেখেন। জুলাই ওয়ারিয়র্স এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন হচ্ছে জুলাই ওয়ারিয়র্স। শহীদ মীর মুগ্ধ ত্বরণ এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। জুলাই আপরাইজিং এটা হচ্ছে তথ্য অধিদপ্তর।
বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ 2024 জুলাই শহীদ 836 জন, জুলাই যোদ্ধা হচ্ছে 12,758 জন। 12,758 যোদ্ধা, জুলাই শহীদ হচ্ছে 836। দ্য ট্রায়াম্ফ গ্রাফিতি এটা শহীদ স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর 2024। টাইম নেক্সট লিডার এটা হচ্ছে নাহিদ ইসলাম আছে। অন্তর্বর্তীকালীনে বর্তমানে 22 জন প্রধান উপদেষ্টা সহ টোটাল উপদেষ্টা 23 জন, যার মধ্যে 4 জন হচ্ছে মহিলা। আর রোহিঙ্গা সমস্যা ও অনগ্রাধিকার বিষয়ক এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান। সংস্কার কমিশন টোটাল 11টি। নির্বাচন ব্যবস্থার জন্য বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমনের জন্য ইফতেখারুজ্জামান ইফতেখারুজ্জামান, আর সংবিধানের জন্য আলী রিয়াজ। নারী বিষয়ক হচ্ছে শিরিন পারভীন হক। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এম নাসির উদ্দিন। অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান। বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ, ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায়। অর্থ সচিব হচ্ছে খায়রুজ্জামান। উপাচার্য হচ্ছে নিয়াজ আহমেদ খান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান ইস মনসুর। এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। মন্ত্রিপরিষদ সচিব হচ্ছে শেখ আব্দুর রশিদ। বাংলা একাডেমি সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্ধারিত বয়সসীমা তুলে ধরা হয়। পূর্বে বয়সসীমা ছিল 67 বছর, এখন গভর্নরের আর কি নেই, বয়সসীমা নেই। তার মানে গভর্নর ইলেকশন মজা। সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। 2টা বিভাগ আছে, একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ। 17ই অক্টোবর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নামে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 17ই অক্টোবর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে হচ্ছে 12 মে 2025-এ। 12 মে 2025 আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 17 অক্টোবর 2024-এ। সংবিধানের 2 সংশোধনী হচ্ছে বাতিল, অবৈধ ঘোষণা করা হয়, সেটা পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী। তারপর C2 সামিট করেন হচ্ছে ইকরামুল হাসান শাকিল। C2 সামিট করেন তিনি, অনেক বড় একটা বিষয়। 19 মে 2025 সালে, ঠিক আছে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত 6 জন এভারেস্ট জয় করছে। এভারেস্টের উচ্চতা অনেক বেশি, 8,848। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট। এগুলো পড়ছো অলরেডি, কি পড়াবার? 3-0 পড়া এগুলো তোমাদের। এই একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, রেভলিউশনারি ইকোনমিক্স বলা হচ্ছে নেচার ম্যাগাজিনে। প্রথম মনোরেল হচ্ছে আমাদের বাংলাদেশে করা হবে চট্টগ্রামে, 54.5 কিলোমিটার। অনেক বড়, ঠিক আছে, 54.5 কিলোমিটার। মার্চ ফর গাজা এটা 12 এপ্রিল করা হয়। প্রথম রেল সেতু হচ্ছে সবচেয়ে বড়, যমুনা সেতু, যমুনা রেল সেতু। 28 ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি প্রতিষ্ঠা করা হয়। ঘোষক ছিল মিম আক্তার, শহীদ ইসমাইলের বোন। দুই সাতারো নাজমুল হক ও মাহফুজুর রহমান।
এরা দুইজন হচ্ছে অনেক বছর পর এটা পার পার করে। জাতীয় যুব দিবস হচ্ছে 12 আগস্ট। যুব দিবস 12ই আগস্ট। ওকে, সব পড়ায় ফেলছি, তার মানে শুধুমাত্র এই ক্লাসটা যারা করবা ইনশাল্লাহ 5-7 নাম্বার কমন। বিসিএস, তারপর যে কোনো পরীক্ষায়, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, যে কোনো পরীক্ষায়। ওকে, বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া সাম্প্রতিক মানে গত বছরে যেসব প্রশ্ন আছে জাহাঙ্গীরনগরে সবগুলোতেই জিকে ইংলিশে আছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন, কি করা যাইতে পারে? ইংলিশে আসলে এগুলাই, জাস্ট বাংলাটা ইংলিশে আসবে আর কি, এতটুকুই। এছাড়া তো আর কিছু নেই। ঠিক আছে, তো ভালো করে প্রিপারেশন নাও, পড়তে থাকো ভাইয়া এই এ- ভাইয়া কয়দিন। আরেক এডি- রেগুলারই ক্লাস নেবো আর কি, আশা করি। উনিশ এডিবি মানে কি? 19 তারিখ পর্যন্ত আর কি, মানে 18 তারিখ পর্যন্ত, 19 তারিখে তো পরীক্ষাই। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। ভাইয়া ভাইয়া একটা বিষয় বলা ছিল। বলো। সিনোনাইম অ্যান্টোনাইম আর ওয়ার্ড মিনিং এর দিকে যদি একটু ফোকাস দিতেন। সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মানে এটা তো শীট অনেকবার দিছি তোমাদের। আর দিছেন, কিন্তু তারপরে যদি 5-10টা করে আহ, মানে প্রতি ক্লাসে দিয়ে দিলে একটু ভালো হতো না? আচ্ছা, দিলে তো তোমরা পড়ো না, পরে দিয়ে তো দেখছি। ওকে, আবার দাও, ট্রাই করবো। আর তোমরা হচ্ছে মেইনলি তোমাদের যে শীট দিছি ওখান থেকে পড়ো, এবং মাস্টার্স থাকলে ওখান থেকে প্রিভিয়াস ইয়ার গুলো পড়তে পারো। সবচেয়ে ভালো হয় জিআরই 333 ওইটা আগে মুখস্থ করে ফেলা। ঠিক আছে, নিজের দায়িত্বে পড়তে হয় আর কি, এটা হলো মেইন। তোমাদের নিয়ম তো শিখাই দিছি। ওকে, আশা করি পারবা। কালকেও ক্লাস নিতে পারি। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।